আমার গানটি থাকবে ওই জায়গা থেকে। আল্লাহ তখন একা ছিলেন, তার দোসর ছিল না। আল্লাহ নিজেই জানতেন না তিনি আছেন কিনা নাই, একা ছিলেন না আল্লাহ এক সময়। ইচ্ছে হলো উনি প্রেম করবেন কার সাথে? তার সৃষ্টির সাথে। তাই তো সৃষ্টির প্রয়োজন হয়ে পড়লো। আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে ডেকে বললেন, ফেরেশতাগণ, ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে মাটি দিয়ে আমি আদম জাতি তৈরি করবো এবং মানব জাতি তৈরি করবো। মানুষ পৃথিবীকে মানব বাগান তৈরি করবে এবং সেই মানব বাগানের সাথে মানুষের সাথে আমি প্রেম করবো। তখন ফেরেশতারা কি বলেছিলেন? বলেছিলেন যে আল্লাহ তাআলা এর আগেও আপনি সৃষ্টি করেছিলেন, আপনার সাথে প্রেম করবে, আপনার গুণকীর্তন করবে, ইবাদত বন্দেগী করবে, ওয়াদা করেছিল। কিন্তু তারা পৃথিবীতে যে ইবাদত বন্দেগী করেনি, আপনার গুণকীর্তন করেনি, তারা মারামারি কাটাকাটি করেছে। আবারও আপনি মাটি দিয়ে আদম জাতি তৈরি করবেন, তারাও তো আবার অনুরূপ ভাবে পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ মারামারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন সে এদিকে গেলে অনেক কথা বলতে হবে, রাত্র অনেক হয়ে গেছে, বারবার অনেক আসতেছে ছোট করার জন্য। এক পর্যায়ে আদমকে তৈরি করা হলো। তৈরি তো না, সৃষ্টি। সৃষ্টি, তৈরি আর জন্ম এটা কিন্তু এক কথা নয়। সৃষ্টি, তৈরি আর জন্ম এটা কিন্তু এক কথা নয়। আমরা কিন্তু সৃষ্টি করতে পারি না, তৈরি করতে পারি না, জন্ম দিতে পারি না। তো এখন আদমকে সৃষ্টি করে যখন বেহেশতপুরে রাখা হলো, আদম বেহেশতপুরে ছিলেন, বেহেশত বলে কথা, সেখানে কোনো কিছুর অভাব নেই। একদিন জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বললেন যে হে আদম সফিউল্লাহ, আপনি বেহেশতপুরে কেমন আছেন? এই নিতেই দেন। বেহেশতপুরে হিন্দু মুসলমান দিনই মনে আপনার ভালো হইতো না? নারী পুরুষ ভালো লাগে না, নিতেই তাদের আবার নারী পুরুষ ভালো লাগে না। হিন্দু মুসলমান দিলে ওনার সুবিধা হইতো, নিতেই গৌরব কত। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম কি জিজ্ঞেস করেন, হে আদম সফিউল্লাহ, আপনি বেহেশতপুরে কেমন আছেন? বাবা আদম উত্তর করলেন, হে হুজুর, বেহেশত বলে কথা, আমি খুব আরাম আয়েশের মধ্যে দিন অতিক্রম করছি। বাট কিসের জন্য একটা শূন্যতা, ঘাটতি আমার হৃদয়ের মধ্যে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন তার ঘাটতিটা কি ছিল? কিসের ঘাটতি ছিল? কিসের শূন্যতা ছিল? কিসের কমতি ছিল বাবা আদম আলাইহিস সালামের হৃদয়ে? নাকি আপনারা জানেন? ছিল মা হাওয়া। ওই জায়গা থেকেই শুরু, জানেন? মা হাওয়ার ঘাটতি ছিল। আল্লাহ তাআলাকে এসে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আদম এই কথা বলেছেন। আল্লাহ বলেন যে হ্যাঁ, অতি শীঘ্রই তার সেই ঘাটতি লাঘব করার জন্য কাজ চলছে, প্রক্রিয়া চলছে আর কি। তো এখন ওখান থেকে আমার একটা গান থাকবে যে এই ঘাটতিটা আদমের মধ্যে যে ছিল, এটা আপনাদের দোষ না, পুরুষ যারা আছেন হয়তো ওখান থেকে শুরু হয়ে আসছে। মেয়ে দেখলে কেমন চোখের মধ্যে একটু একটু চাকাইতে মন চায়, একটু যাইতে মন চায়, ধরতে মন চায়, শুইতে মন চায়। এ বাবা জানরা আপনাদের কিন্তু বলি না, এরা ওইখান থেকে পাওয়া হয়। আমরা হইলে কত ভালো, আপনারা খুব ভালো। এবার কেন এই জিনিসটা হয়, কেন? তার একটা কারণ আছে। একটা প্রেমের ভান্ডার স্বয়ং আল্লাহ পাক এই মেয়েদের মধ্যে দিয়ে দিছে, যার কারণে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত্র কষ্ট করে শাড়ি, চুড়ি, ছায়া, ব্লাউজ, আস্তা, সোনো, পাউডার, লিপস্টিক আরো কত কি দিয়ে তারপর কি টাকা জানবেন? এখন এই নানাতে কাকি কি করে আপনারা তত ভালো করে জানেন। ওরা জিজ্ঞেস করবো না, তাহলে সব পাইবেন। নারীরা থাকে তো ভালো, বারান্দায় জায়গা নাই, আমরা সবার নারীলে কেন এটা করেন? তার মেন যে কথাটা, সেখান থেকে আমার এই গানটা, সেইটা বিবেচনা করে মাথায় রেখে আমি এই গানটা লিখেছি। ওই একটা প্রেমের ভান্ডার, আরে কাছে মায়া দিছে
প্রেমের উপহার স্বয়ং রব্বানি একটা প্রেমেরই ভান্ডার কাছেতে মায়ার দিছে উপহার স্বয়ং রব্বানি ওই একটা প্রেমেরই ভান্ডার কাছেতে মায়ার দিছে উপহার স্বয়ং রব্বানি একটা প্রেমেরই ভান্ডার কাছেতে মায়ার দিছে উপহার মাধ্যমিক বিদ্যালয়ের যত শিক্ষক মন্ডলী আছেন যাদের কারণে আমি এখানে আসতে পেরেছি, শিক্ষক মন্ডলীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, স্যার আপনারা আমার মনে কিছু নেবেন না। কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষক মন্ডলীদের প্রতি যে এই মেয়েটা এসে আমার পুরুষ কত কিছু বললো, আপনাদের কিন্তু বলি না। কারণ স্যার, স্যারের কোনো ধর্ম নাই, বর্ণ নাই, গোত্র নাই। শিক্ষক সবার উপরে শিক্ষক, জাতি গড়ার কারিগর। এ তো ওইসব পুরুষকে বলি, কিছু কিছু পুরুষ আছে ঝামেলা করে কোথায়, হ্যাঁ হ্যাঁ মানে সেই পুরুষদের বলে। এই আমার বড় ভাই আছে একজন স্টুডেন্ট লাইব্রেরি মালাল, ছোট বড় ভাই রেজাউল হক, এরই কিন্তু খুব ভালো মানুষ আমার ভাই। কিন্তু কিছু কিছু আছে ঝামেলা করে, সেই সব পুরুষদেরকে বলি। ভাই
আমার জানতে মনে চায় এই যখন বেহেশতপুরে আদি পিতা আদম সফিউল্লাহ এবং আদি মাতা বিবি হাওয়া ওখানে ছিলেন। আদম ছিলেন অচেতন অবস্থায়, যখন চেতন ফিরে পেল, চেতন ফিরে দেখে যে তার পাশে মা হাওয়া বসে আছে। তখন আদম ওই মা হাওয়াকে ছুঁতে গেলেন, একটু ধরতে গেলেন। তখন গাইডে আওয়াজ আসলো যে হে আদম, তুমি ছুঁয়ো না, কারণ সে তোমার জন্য বৈধ নয়। তাহলে বৈধ কিভাবে হবে? বিয়ে করতে হবে। বিয়ে আবার কি? তখন আল্লাহ নিজে কাজে থেকে ফেরেশতা করে সাক্ষী ছিলেন, তাদের বিয়ে পড়ানো হলো। তো আমার জানবার ইচ্ছা আমার ওস্তাদজির কাছে, আজকে কাব্যের ভূমিকায় তিনি পুরুষের পক্ষে। তখন তো এই কলেমা ছিল না, এখন আমাদেরকে কলেমা পড়াইয়া বিয়ে কার্য সম্পন্ন করা হয়। তখন কি কলেমা দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়েছিল। এবং আমাদের মুসলমানদের ধর্মে আছে যে বিয়ে পড়ানো হলে একটা মোহরানা ধার্য করা হয় না ভাই? তো সে সময় মোহরানা ধার্য কি ছিল, তেল মোহর কি ছিল, এইটা আমার ওস্তাদের কাছে আমার জিজ্ঞাসা হয়ে গেল, জানার অভিপ্রায়, জানার জন্য, আর কিছু না। তবে কত গান আরো আগে শুরু করা উচিত ছিল। আসলে আমি এই নড়ালের কৃতি সন্তান যারা চারণ কবি, যারা গীতিকার, এক একটা গান গাইতে চেয়েছি, আসলে সময় অভাবে কিন্তু গাইতে পারি না। নেক্সট স্টেজে আমি গাওয়ার চেষ্টা করবো। ছোট্ট করে একটু জারি গাবো, আমার মতো আমি বিদায় নিয়ে চলে যাবো।
আগে মিলবে না আগে মিলন গাই পরে ঝগড়া করবো না ও বড় ভাব লাগাইল জারি গানে বড় ঠিক আছে হ্যালো ভাব লাগাইল জানি গারে ও বড় ভাব লাগাইল জানি করো পার আমি ভরি আছি আমায় করো পার পার করো গুরু পার করিয়া নাও তুমি যদি না পার করো বল তুমি যদি না পারো না বল তুমি যদি না আমার আসল ছেড়ে যদি অন্য কোথাও যাও দোহাই মাতর মনশিক্ষা বলতে আমার হবে দেরি মনশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি জানিও ভাবে দেখিস সবাই প্রকাশ করি মনশিক্ষা গুরু সোনালি লড়াই গোলাই বাড়ি মনশিক্ষা গুরু সোনালি লড়াই পদে স্পর্শে ধন্য হয়ে গাই সাধুর গান আমার নাম নাসিমায় আক্তার বাগের হামতে নাই আমার নাম নাসিমায় আক্তার বাগের হামতে নাই আরে মনের ঘোষ থানাতে বাড়ি দিলাম পরিচয় আমার মনের ঘোষ থানাতে বাড়ি দিলাম পরিচয় আরে কোথায় আসো দয়াল গুরু দিও একটু দোয়া তুমি কোথায় আসো দয়াল গুরু দিও একটু দোয়া আমার মাথার উপর থাকে যেন তোমার চরণ ছায়া আমার মাথার উপর থাকে যেন তোমার চরণ ছায়া আরে তোমার নাম ভরসা করে গাইতে এলাম জানি ওরে রৌশন না ভরসা করে গাইতে এলাম জানি
এবার নীরব হয়ে বসেন আমার সভ্য শ্রোতাগণ। একটি হাসানের বিস্পাঞ্জারি হচ্ছে, তাই করুন শ্রবণ। সম্মানিত সুধী, আমার বড় ভাই একটি জারি শোনার অনুরোধ করেছে, বলেছে যে বুবো তোমার বহু গান শুনেছি, বহু জারি শুনেছি, কিন্তু হাসানের বিস্পাঞ্জারিতে তোমার মুখে শুনি নাই, যদি এইটা একটু গাইতে। তো আমি হাসানের বিস্পাঞ্জারিতে আপনাদেরকে শোনাবো। এবার নীরব হয়ে বসেন আমার সভ্য শ্রোতাগণ। একটি হাসানের বিস্পাঞ্জারি হচ্ছে, শোনেন আমল। একদিন মেরাজেতে গেলেন আমার দিনের পয়গম্বর, আমার নবীজিকে নিয়ে গেলেন ওই মুনতাহার উপর। সেখানে যাইয়া নবী করেন তো নজর, লাল সবুজ দুই রঙের দেখিলেন দুই ঘর। জিবরাইলের কাছে পুছে নবী সেই ঘরে রোহান, বলে ইহার একখানা সবুজ কেন আর অপরখানা লাল। তবে খোদার হুকুম পাইয়া বলিলেন যে ওরে হাসান আর হোসেন করে দে মোহরম মঞ্জিল। শহরেতে সবুজ বর্ণ, বহরেতে লাল, এই দুনিয়াতে মারা যাবে ওই ফাতেমার দুলাল। জহরে কহরে মারা যাবে প্রিয় ভাই, তাহার নিশানা হেথা রাখিয়াছেন। ওরে মুহাম্মদ মুস্তাফা নবী, নবী সাল্লিওয়ালা, তুমি বাদশাহ কামলিওয়ালা। আরে মুহাম্মদ মুস্তাফা নবী,
পয়দা হবে একটা দুরন্ত জালেম, ওই পাপী নামা নিবে কোরআন কেতাব নামান দয়ালেন, সেই হাতে নবী বংশ হইবে বিনাশ, এ কথা শুনে মাবিয়া হইলেন তস। ডাক দিয়া বলে মাবিয়া নবী তবে, বলে নবীজান, ওগো নবীজান, বিবাহ করবো না আমি এই দুনিয়ার মাঝারে। যদি বিবাহ না করি আমি দুনিয়ার মাঝারে, বলেন তো কেমন করে জালেম পয়দা হইবে আমার ঘরে? মাবিয়া ছিলেন নবীজির প্রিয় সাহাবী। তো যখন শুনলেন যে তার ঘরে একটা জালেমের পয়দা হবে, তখন বললেন যে হুজুর, আমি যদি কোনোদিন বিয়েই না করি তাহলে কিভাবে জালেম পয়দা হবে আমার ঘরে? নবী বলছেন মাবিয়া ও কথা বলো না। নবী বলছে মাবিয়া, মাবিয়া তুমি ও কথা বলো না, খোদার লেখা কখনো রোধ হবে না। এইভাবে অনেকদিন গুজরিয়া যায়, মদিনা ছাড়িয়া মাবিয়া ওই দামেস্কে বেরোয়। একদিন হযরত মাবিয়া শুয়েছিলেন ঘরে, প্রস্রাব করিতে গেল, ওই সে উঠিয়া পড়ল। প্রস্রাব করিয়া যখন কুলুক ধরিল, বিষাক্ত জিনিস কোমল অঙ্গেতে লাগিল, ফটফট করে মাবিয়া জ্বালায় অস্থির হইয়া, কত লোকাবদ্ধ হাজার হাজার আনিল ডাকিয়া। কেহ দিল জল পড়া, কেহ দিল ধূপ, হলুদ করাই করল ছাড়া, মাবিয়ার কিছুতে নাই সে। ওই আল্লাহ যার জ্বালা সেই হযরত মাবিয়া শুয়েছিল ঘরে, আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে, সব করিতে গেল উঠিয়া হলো আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে, যখন কুলুক ধরিল আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে, কোমল অঙ্গেতে লাগিল আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে, ফটফট করে মাবিয়া জ্বালায় অস্থির হইয়া আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে, ফটফট করে মাবিয়া জ্বালায় অস্থির হইয়া আল্লাহ তাআলা জ্বালা সেই গায়ে। আমার জারিয়া পর্যন্ত রেখে চলে যাবো আমি স্টেজ থেকে, পরে যদি সুযোগ পাই কিছু শোনাবার চেষ্টা করবো আপনাদেরকে। তবে আমার দুইটা যে জানার অভিপ্রায় আমি যেন ঠিকঠাক মতো বুঝিয়ে পাই, ছোট্ট করে একটি গান নিয়ে।
ওরে ভুলে যদি সুখী হও যাও মোরে ভুলে যাও, ভুলে যদি সুখী হও যাও মোরে ভুলে যাও, আমি তোমার পথ চেয়ে রইব, তোমার দেওয়া শত আঘাত সইব বন্ধুরে, তোমার দেওয়া শত আঘাত সইব। ওরে ভুলে যদি সুখী হও যাও মোরে ভুলে যাও, ভুলে যদি সুখী হও যাও মোরে ভুলে যাও, আমি তোমার পথ চেয়ে রইব, তোমার দেওয়া শত আঘাত সইব বন্ধুরে, তোমার দেওয়া শত আঘাত সইব। তোমার দেওয়া শত আঘাত সইব। আদর করে কাছে পেলে বলেছিলে সুখে দুঃখে হাসি হইয়া থাকবে আমার পাশে, আদর করে বুকে টেনে বলেছিলে সাথী হইয়া সারা জীবন থাকবে আমার কেন এত নিষ্ঠুর মনে সেসব কথা ভুলে কেন এত নিষ্ঠুর মনে সেসব কথা ভুলে গেলে আমি তোমায় কেমন করে ভুলব, তোমার দেওয়া শত আঘাত সইব বন্ধুরে, তোমার দেওয়া শত আঘাত সইব বন্ধুরে, তোমার দেওয়া শত আঘাত সইব। আর তুমি সুখে আছো জেনে সুখী হব আমি, জানি আমার দুঃখে দুঃখ পাবে না গো তুমি, তুমি সুখে আছো জেনে সুখী হব আমি,
যাওয়া সাথে আঘাত হইব এই কল্পনায় নাসিমার জীবন বাস্তব তো আর হলো না জীবন খাতার শূন্য পাতায় লেখা কিছুই রইল না। কল্পনায় নাসিমার জীবন বাস্তব তো আর হলো না জীবন খাতার শূন্য পাতায় কিছু লেখা রইল না। না পাওয়ার যে জীবন তোমা দেখে এসেছে মানে না না পাওয়ার যে জীবন তোমা দেখে এসেছে সাথী হারা দিবে তোমা যার হারাইনি সে বলতে না কোন ভাষায় তাদেরকে বোঝাইব তোমার যাওয়া সাথে আঘাত হইব তোমার যাওয়া সাথে আঘাত হইব ভুলে যদি সুখী হও যাও মনে ভুলে যাও ভুলে যদি সুখী হও যাও মনে ভুলে যাও আমি তোমায় কেমন করে ভুলব তোমার যাওয়া সাথে আঘাত হইব তোমার যাওয়া সাথে আঘাত হইব তোমার যাওয়া সাথে আঘাত হইব তোমার যাওয়া সাথে